কৃষ্ণ 10 দিনের দিনে ক্ষৌরকর্ম, 11 দিনের দিনে শ্রাদ্ধাদি কর্ম এবং দ্বাদশ দিনের দিনে তার পারলৌকিক ক্রিয়া সমস্ত ক্রিয়া সম্পন্ন করে আত্মাকে ছেড়ে দিতে বলছে। 13 দিনের দিনে সে আত্মাকে যে কোনো প্রকারে যমদূত এসে নিয়ে চলে যাবে। এবং কিছু কিছু চ্যানেলে দেখাচ্ছে যে শ্রাদ্ধাদি কর্ম করলে পরে বা শ্রাদ্ধাদি কর্ম যদি করে ব্রাহ্মণ সেবা করে সেটা অ্যাকচুয়ালি ওরা খারাপ দৃষ্টিতে দেখাচ্ছে, কিন্তু আমি তাদেরকে 1 নম্বর মূর্খ বলবো আমি তাদেরকে। এবং দাঁড়িয়ে আছে বলে সাধু নয়, তারা অসাধু ব্যক্তি। শ্রাদ্ধ তো করি আমরা, তো শ্রাদ্ধের সময় কি কি বর্জনীয়, কি কি বর্জন করতে হয় যাদের বাড়িতে শ্রাদ্ধ করা হয়? 1 পাদ দোষ, 2 পাদ দোষ, 3 পাদ দোষ, 4 দোষ, যেটাকে পুষ্কর দোষ বলে। দোষ লাগলে পরে সেক্ষেত্রে মারা যাওয়ার পর বাড়িতে অনেক রকমের উপদ্রব দেখা দেয়। বর্ণভেদে শ্রাদ্ধাদি কর্মের দিন নির্ণয় হয়। ব্রাহ্মণের 10 দিন, ব্রাহ্মণ ক্ষত্রিয়র 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন, এটা শাস্ত্রে বলছে। কিন্তু সেটা আগে হতো, বর্তমানে সেটা মানুষের সময় কম। মুন্ডন কেন করে? মুন্ডনটা করা হয় যত দোষ তার মানে যে সাধ্যকর্তা তার মাথার উপরে এসে বসে যায়। শাস্ত্রে বলছে, এটা আমি বলছি না, শাস্ত্রে বলছে। যার জন্যে ওই মুন্ডন করলে সমস্ত চুল মুন্ডন করার পরে সে ফ্রি হয়ে যায় একটা। নমস্কার, আমি সহেলি। লড়বড়ের অজানা প্রশ্নোত্তর পর্ব বা পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি দুর্গাদাস ব্যানার্জি মহাশয়কে, যিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। তার থেকে শুনে নেব নানা অজানা প্রশ্নোত্তর। তাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আজকের পডকাস্টটি, তাহলে জানতে পারবেন কিন্তু অনেক অজানা প্রশ্ন এবং তার উত্তর। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। আপনাকে স্বাগত আজকের পডকাস্ট পর্বে। প্রথমে জানাই আমি হীরাপুর আদি কালী মন্দিরের দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পূজারী। আমি নড়বড়ে চ্যানেলের যারা দর্শক প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার কাছে যে প্রশ্ন বলা হচ্ছে আমি সেগুলো সদুত্তর দেওয়ার চেষ্টা করব। শ্রাদ্ধ, আমরা সবসময় কেউ মারা গেলে শ্রাদ্ধ করি, তো শ্রাদ্ধ কি? শ্রাদ্ধ অ্যাকচুয়ালি শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধার সহিত যেটা করা হয়। শ্রদ্ধা এবং যিনি মারা গেছেন তার কামনা বাসনা পূরণের যে পরবর্তী জন্মের সেটাই শ্রাদ্ধ। শ্রাদ্ধ শব্দের অর্থ তাই। শ্রাদ্ধটা করা হয় যে ব্যক্তি মারা যায় তার আত্মার শান্তি এবং কামনার জন্যে, বিশেষ করে মাঙ্গলিক তার পরজন্মে যাতে অসুবিধা না হয় সেই কারণে শ্রাদ্ধাদি কর্ম করা হয়। শ্রাদ্ধের নিয়ম কি? অনেক ক্ষেত্রে অনেক নিয়ম পালন করা হয়, তো শ্রাদ্ধের প্রকৃত নিয়ম কি যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করে একটু আমাদের বলেন যে শ্রাদ্ধের নিয়ম কি? শ্রাদ্ধ অ্যাকচুয়ালি মানে 3 প্রকারের শ্রাদ্ধ আছে। একটা মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধাদি কর্ম হয় সেটা আদ্য শ্রাদ্ধ, এবং তারপরে যেটা 1 বছর পরে যেটা করা হয় সেটা সপিণ্ডকরণ শ্রাদ্ধ, এবং এরপরে শুভকর্মে বিয়ে পৈতে অন্নপ্রাশনে যেসব শ্রাদ্ধাদি কর্মের নিমিত্তে যে ভূজ্যোৎসর্গ বা পিণ্ডদান করা হয় সেটা মানে শুভকর্মের জন্য একটা শ্রাদ্ধ। এই 3 প্রকারের শ্রাদ্ধ। এছাড়াও আরও কিছু শ্রাদ্ধ আছে যেটা আমাদের, যেমন পার্বণ শ্রাদ্ধ আছে বা নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ আছে, বাৎসরিক শ্রাদ্ধ আছে, মাসিক শ্রাদ্ধ আছে, এগুলো আলাদা এর সঙ্গে জড়িত। কিন্তু শ্রাদ্ধটা অ্যাকচুয়ালি 3 প্রকারের শ্রাদ্ধ। এটাই শ্রাদ্ধ কেন করা হয়? শ্রাদ্ধ মূলত করা হয় তার যিনি মারা গেছেন তার আত্মার শান্তি এবং মঙ্গলের জন্যে। এছাড়া অপরপক্ষে দেখা হয় যে যাদের মানুষ মারা গেছে যাদের বাড়িতে, তাদেরও শ্রাদ্ধাদি কর্ম না করলে তাদের বাড়িতে অনেক রকমের উপদ্রব দেখা দেয়, যেটা মানুষের ক্ষতিকারক। যার জন্যে পারলৌকিক ক্রিয়া, শ্রাদ্ধাদি কর্ম মানে পারলৌকিক ক্রিয়া, এটা করতে বাধ্য হয়। শুধু নট অনলি আমাদের মানে হিন্দু ধর্ম সনাতন ধর্মে আছে তা নয়, এটা বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে এই শ্রাদ্ধাদি কর্ম আছে। জল সবাই খায়,
কেউ এই ঘাটে খায় ওই ঘাটে খায়, বাকি জলটা খায় সবাই। এইভাবে শ্রাদ্ধাদি কর্ম হয়ে থাকে। প্রত্যেক জাতির ধর্ম নির্বিশেষে সকলেরই আছে শ্রাদ্ধাদি কর্ম, এবং শ্রাদ্ধাদি কর্ম করলে গৃহে শান্তি মঙ্গল ফিরে আসে, এবং যারা বাড়িতে থাকে তাদেরও উপস্থিত, যারা মারা যান তারা মঙ্গল কামনা করে আশীর্বাদ প্রদান করেন, যার জন্য শ্রাদ্ধাদি কর্ম অবশ্যই করতে হয়। শ্রাদ্ধ করার অধিকার কাদের কাদের আছে? শ্রাদ্ধ অ্যাকচুয়ালি করার অধিকার আছে, প্রথম হচ্ছে পুত্র সন্তানদের শ্রাদ্ধ অধিকার আছে। তবুও প্রথম বড় ছেলে এবং ছোট ছেলে তাদেরই একমাত্র শ্রাদ্ধ করার অধিকার আছে। তাছাড়া যদি কারো ছেলে মেয়ে না থাকে, তার স্ত্রীর, যদি স্বামী মারা যায় তার স্ত্রীর শ্রাদ্ধ করার অধিকার আছে, বা কারো বউ মারা গেলে, স্ত্রী মারা গেলে স্বামীর অধিকার আছে, যদি পুত্র সন্তান না থাকে তাহলে। এছাড়া তাদের অধিকার আছে যারা ভাইপো যদি থাকে, ভাইপো বা ভাই, যদি নিকট আত্মীয়, সাত পুরুষের মধ্যে কোনো আত্মীয় থাকে তাদেরও শ্রাদ্ধাদি কর্মে অধিকার আছে। এছাড়া শ্রাদ্ধ যদি না করা হয় তাহলে কিন্তু সে পেট জন্ম থেকে মুক্তি পাবে না, যার জন্যে শ্রাদ্ধটা অবশ্যই করতে হয়। শ্রাদ্ধ এবার কিছু কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি তারা সাধু নয়, তারা অসাধু ব্যক্তি। এবং কিছু কিছু চ্যানেলে দেখাচ্ছে যে শ্রাদ্ধাদি কর্ম করলে পরে, বা শ্রাদ্ধাদি কর্ম যদি করে ব্রাহ্মণ সেবা করে, সেটা অ্যাকচুয়ালি ওরা খারাপ দৃষ্টিতে দেখাচ্ছে। কিন্তু আমি তাদেরকে এক নম্বর মূর্খ বলবো আমি তাদেরকে, এবং দাঁড়িয়ে আছে বলে সাধু নয়, তারা অসাধু ব্যক্তি। তাদের উপর তারা শুধু ব্রাহ্মণ সমাজের উপরে একটা রোষ তৈরি করে, যে ভেদ সৃষ্টি করতে যায় তারা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যদি কেউ তর্ক বিষয়ে আসতে চায় তো আমার সঙ্গে কথা বলতে পারে, আমি সেটার সম্বন্ধে আমি ওয়াকিবহাল। আমি তাহলে শ্রাদ্ধ যদি না করা হয় তাহলে কি ক্ষতি হতে পারে? শ্রাদ্ধ যদি না করা হয় তাহলে ক্ষতি অবশ্যই হতে পারে। যেমন কোনো ব্যক্তি মারা গেলে দোষ লেগে থাকে, দোষ, একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ, যেটাকে পুষ্কর দোষ বলে। দোষ লাগলে পরে সেক্ষেত্রে মারা যাওয়ার পর বাড়িতে অনেক রকমের উপদ্রব দেখা দেয়। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের পাড়ারই একজন মারা গেছিল, তার নর্মাল ডেথ। আপনি নাম না করে আমাদের একটু উদাহরণটা বলেন, মানে গল্পটা বলেন। যদি একজন মারা গেল নর্মাল ডেথ, সে হাই পোস্টে কাজ করতো, সে মারা যাওয়ার পর 4 দিন দিনে বাড়ির লোকে শ্রাদ্ধাদি কর্ম হয়ে গেল। শ্রাদ্ধাদি কর্ম করার পরে দেখা গেল রাত্রিবেলায় সে বাড়িতে অনেক উপদ্রব সৃষ্টি হলো। এমন উপদ্রব যে রাত্রে তারা বাড়িতে রইতে পারতো না, দিনের বেলায় খাওয়া দাওয়া করতো, রাত্রিবেলায় খাবার তৈরি করে সে নিজের কাকার বাড়িতে চলে যেত। তারপরে তারা বেশ কিছুদিন এইভাবে কাটানোর পরে বেশ মেয়ে তান্ত্রিক, 4-5 জন মেয়ে তান্ত্রিক জটাধারী ওনারা এলেন, এসে পরে ওই কর্ম করলেন, দোষ কাটাবাদ কর্ম। আমাদের হিয়াপুরে এই মোড় ওই মোড় মাঝের রাস্তাটা ওগুলো সব বন্ধন করলো। বন্ধন করার পরে আপাতত বাড়িতে শান্তি ফিরে এসছে। শ্রাদ্ধ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক পদ্ধতিতে না করলে কিন্তু বেশ মারাত্মক ক্ষতিও হতে পারে। তাহলে অবশ্যই যা জানতে পারলাম আপনার কাছ থেকে, অবশ্যই মানে মঙ্গল নয় অমঙ্গল ঢুকবে বাড়িতে, এটা গ্যারেন্টি, তাহলে কোনো দ্বিমত নেই। এবং শ্রাদ্ধ না করলে সে তো মানে সূচি হবে না, যাদের আত্মীয় বর্গ আছে তাদের সূচি হবে না, তাদের কিছুতেই মানে তাদের কোনো মন্দিরেও ঢুকতে দেবে না কেউ, আর তাদেরকে কোনো সমাজ তাদেরকে গ্রহণ করবে না। শুধু শ্রাদ্ধ মাস্ট, শ্রাদ্ধ করতেই হবে। মানে আধুনিক সমাজে তো অনেকেই করছেন না, অনেকেই মুন্ডন হন না, অনেকেই কিছুই করেন না, তো সেক্ষেত্রে এটা কিন্তু গ্রাহ্য একেবারেই নয়। শ্রাদ্ধাদি কর্মে মুন্ডন যদি না করে থাকে তার বিধান আছে, সুতরাং সেই বিধানটা যদি শাস্ত্র অনুযায়ী সে বিধানটা করতে চায়, তাকে তার মাথার চুল কেন বাড়ির সম্পত্তি সব বিক্রি হয়ে যাবে। মুন্ডন যদি না করে থাকে তাকে যে ব্রাহ্মণকে যে দক্ষিণা বাবদ যে জিনিসটা দিতে হয় সেটা তার মানে সম্ভব নয় তার, যার জন্যে শ্রাদ্ধ করাও দরকার এবং মুন্ডনটা অবশ্যই করা দরকার। মুন্ডন কেন করে,
মুন্ডনটা করা হয়, যত দোষ তার মানে যে সাধ্যকর্তা তার মাথার উপরে এসে বসে যায়। শাস্ত্রে বলছে, এটা আমি বলছি না, শাস্ত্রে বলছে। যার জন্যে ওই মুন্ডন করলে সমস্ত চুল মুন্ডন করার পরে সে ফ্রি হয়ে যায়, একটা তার সমস্ত দোষ খণ্ডন হয়ে যায়। আচ্ছা, শ্রাদ্ধে পিণ্ড দান করা হয়, এইটা তো প্রচলিত আছে আমাদের হিন্দু শাস্ত্রে। তো শাস্ত্রে এই যে পিণ্ডদানের কথাটা রয়েছে, কেন করা হয় শ্রাদ্ধে এই পিণ্ডদানটা? খুব ভালো প্রশ্ন। শ্রাদ্ধে পিণ্ডদান কেন করা হয়? আমরা মানুষ, আমরা তো না খেয়ে থাকতে পারবো না, সুতরাং আমাদেরকে খেতে হয়। তো সেই রকম যিনি মারা গেছেন, উনি মারা গেছেন বলে যে ওনার যে খিদে রইবে না তা তো নয়, তার মধ্যে খিদে রইবে, এবং তাদের নিমিত্তে পিণ্ড দান করা হয়। নট অনলি পিণ্ডদান, শুধু পিণ্ডদান করা হয় এবং তর্পণ করা হয় শ্রাদ্ধের নিমিত্তে। ওনাদিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি খাইয়ে দাইয়ে, তাহলে ওনারা আমাদের পরিবারবর্গকে আশীর্বাদ প্রদান করেন, আমাদের জন্য মঙ্গল কামনা ওনারাও করে থাকেন। এই যেটা আগে বললাম যে বিয়ে বা অন্নপ্রাশন শুভকর্মে ওইটাতে যেসব মানে ভূজ্যোৎসর্গ বা পিণ্ড দান করা হয়, সেগুলো অ্যাকচুয়ালি ওনাদের কাছে আশীর্বাদ পাবার জন্যে। আমরা যে শুভকর্ম শুরু করছি, আপনারা আশীর্বাদ করুন আমাদের শুভকর্মটা ভালোভাবে যেন পেরিয়ে যায়, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। যার জন্যে ওই শ্রাদ্ধ করা এবং পিণ্ডদানটা অবশ্যই দরকার। পিণ্ডদান অনুষ্ঠানে বা অন্নপ্রাশনে নান্দিমুখ ব্যাপারটা করা হয়, তো চতুর্পুরুষে জলদান করা হয়, তার সঙ্গে পিণ্ডদানের কোনো সম্পর্ক আছে? এটা 14 পুরুষের না, এটা মোটামুটি মাতৃকুলের 3 পুরুষ এবং পিতৃকুলের 3 পুরুষ, এনাদের উদ্দেশ্যে ভূজ্যোৎসর্গ এবং জল দান, আবার কোথাও কোথাও পিণ্ডদানেরও ব্যবস্থা আছে। এইগুলো করলে ওনারা মানে অ্যাকচুয়ালি এর খুলে বলি, মারা যাওয়ার পরে 10 দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পিণ্ড সংখ্যা কিন্তু 10টি, মারা যাওয়ার পরে 4 দিন থেকে পিণ্ডদান শুরু হয়। 10 দিনের দিনে পিণ্ডদানটা শেষ হয়, যেটা পুরক পিণ্ড বলে যেটা, ঠিক আছে। এই পিণ্ডদানটা শেষ হয়ে গেল, পিণ্ডদানের পরে আদ্যশ্রাদ্ধ পিণ্ড দেওয়া হয়ে গেল। আদ্যশ্রাদ্ধের পরের দিনে মানে 12 দিনের দিনে একটা মানে দধিকর্মা হয়, দই হোলা ভাঙানো হয় বা দইয়ের টিকা দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। এইটার পরে যিনি মারা গেছেন ওনার আত্মাকে যমদূত এসে নিয়ে চলে যায়। যমদূত এসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এবার তার বিচার হবে, সে আলাদা হবে। তো সেই ওই যে খাবার যেটা যদি না দেওয়া হয়, যে খাবার দিলে পরে উনি ওইখানে ঠিক মতন থাকতে পারবেন, বা ওনাকে খাবার দিলে পরে উনিও আমাদের জন্য আশীর্বাদ করবেন। একটা স্বভাবত একটা জিনিস, আমার বাড়িতে যদি একটা কুকুর থাকে তার প্রতি একটা মায়া হয়ে যায়, সুতরাং উনি তো আমার নিজের আত্মীয়, মায়া হতেই পারে, খাবার দিতেই পারি। না দিলে উনি আমাদের আশীর্বাদের জায়গায় অভিশাপ প্রদান করবেন। এই জন্যে শ্রাদ্ধাদি কর্ম এবং পিণ্ডদান এগুলো করা হয় তার আত্মার শান্তি কামনার জন্যে। আচ্ছা, শ্রাদ্ধ কোথাও 11 দিনে পালন করা হয়, আবার কোথাও 13 দিনে, কোথাও 15 দিনে, কোথাও 10 দিনেও হয়। এই যে ভিন্ন ভিন্ন নিয়ম, এটি কেন করা হয়? এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে বা আপনার কি মত এ বিষয়ে? এটা অ্যাকচুয়ালি মানে শ্রাদ্ধটা বর্ণভেদে শ্রাদ্ধাদি কর্মের দিন নির্ণয় হয়। ব্রাহ্মণের 10 দিন, ব্রাহ্মণ ক্ষত্রিয়র 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন, এটা শাস্ত্রে বলছে। কিন্তু সেটা আগে হতো, বর্তমানে সেটা মানুষের সময় কম, এবং আগেকার হতো কি, আগের এক একজনের 4-5 সন্তান হইতো, তারা সময় দিতে পারতো ঘরে বসে শ্রাদ্ধাদি কর্ম করার জন্যে। কিন্তু এখন মানুষের 1টি কি 2টি সন্তান, তারা সময় দিতে পারছে না, অফিসিয়াল জব আছে, নানা জবে যুক্ত থাকে তারা, যার জন্যে সময়গুলো এখন আস্তে আস্তে কমে গেছে। কমপক্ষে এখন 15 দিন, আর এই মানে ব্রাহ্মণদের যেটা 10 দিন, সেইটাই সবাই অ্যাকচুয়ালি পালন করার চেষ্টা করে। ভগবান কৃষ্ণ কিন্তু একটা জিনিস, এই শ্রাদ্ধ সম্বন্ধে 10 দিনটাই অ্যাকচুয়ালি নির্ধারণ করেছেন। কৃষ্ণ কিন্তু বলেন নাই যে 12 দিন 15 দিন 1 মাস পালন করো। কৃষ্ণ 10 দিনের দিনে ক্ষৌরকর্ম, 11 দিনের দিনে শ্রাদ্ধাদি কর্ম, এবং 12 দিনের দিনে তার পারলৌকিক ক্রিয়া সমস্ত ক্রিয়া সম্পন্ন করে
আত্মাকে ছেড়ে দিতে বলছে। 13 দিনের দিনে সে আত্মাকে যে কোনো প্রকারে যমদূত এসে নিয়ে চলে যাবে, এটা শাস্ত্রে এটা বলছে। তাই যার জন্যে কমপক্ষে 10 দিনে ক্ষৌরকর্ম, 11 দিনে শ্রাদ্ধাদি কর্ম, এটাই শ্রেয়। মানে শ্রাদ্ধের পরে বা শ্রাদ্ধের দিন অনেক সময় দেখা যায় কাককে খাবার দেওয়া হয়। তো এই কাককে খাবার দেওয়ার পেছনে কি কারণ রয়েছে শাস্ত্রে? হ্যাঁ, কাক হচ্ছে অ্যাকচুয়ালি যমরাজের, যিনি যমরাজ ওনার বাহন। যদি বাহনকে সন্তুষ্ট করা হয়, সেই বাহন সন্তুষ্ট হলে যমরাজের কাছে আমাদের মৃত ব্যক্তির সমস্ত তথ্য যেয়ে পরে প্রদান করবে গা। তথ্য মানে যা কিছু বলার সমস্ত যমরাজের কাছে গিয়ে সংবাদটা পৌঁছাবে একমাত্র কাকই। শুধু কাক নয়, এর সঙ্গে জড়িত আছে কুকুর আছে, গরু আছে, ঠিক আছে। এইগুলোও আমাদের এই পারকিয়াতে, এগুলো আমাদের যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনার জন্য কাজ করেন এগুলো। যদি কোনো কাক এসে শ্রাদ্ধাদি কর্ম জিনিস খেয়ে থাকেন, তাহলে সে খেয়ে থাকলে পরে জানতে হবে যে হ্যাঁ তার আত্মার শান্তি হয়েছে। এছাড়া কুকুরকে খাওয়ালেও, কুকুর হচ্ছে যমরাজের মানে ধর্মরাজ যুধিষ্ঠির বাহন, উনিও তো যমরাজেরই সুতরাং ওনাকে খাওয়ালেও, কুকুরে খাওয়ালেও, কুকুরও মানে সেটাও ভালো গুড সাইন একটা। শ্রাদ্ধাদি কর্মে যদি বিশেষ করে কাক খেয়ে থাকে, তাহলে জানতে হবে যে উনি মানে শ্রাদ্ধটা মানে ভালোভাবে হয়েছে এবং যমরাজ তাতে সন্তুষ্ট হয়েছেন। মানে এগুলো একটা ইন্ডিকেট, মানে গুড সাইন দিচ্ছে, একবার গুড সাইন এটা। আমাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, একবারে, হ্যাঁ, সঠিকভাবে সম্পন্ন। আমি এটা সম্বন্ধে আর একটা কথা বলতে চাই। আমি একজন মারা গেছেন, মা মারা গেছিলেন একজন আকার। তো আমি 4 দিন মেয়েদের কাজটা করতে গেলাম, বিশেষ কিছু না, এই সুভাষপল্লিতে শ্রাদ্ধাদি কর্মে 4 দিনে মেয়েরা কাজ করে। তো 4 দিনে বিবাহিত মেয়ে কাজ করার পরে কাজটা শেষ হয়েছে, আর জাস্ট মানে হয়েছে কি, একটা কাক এসে পরে কা 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 করতে করতে একটা ওদের পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছের সামনে পুরো জোরে মানে চেঁচাচ্ছে কাকটা। আর আমার মতন একজন পুরোহিত, সে সব নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধ করে খাবার জন্যে, উনি এলেন। উনি এসে বলছেন, ঠাকুরমশাই কী করছেন, এই যখন চলে এসছে কাক, আপনি বলুন জলদি জলদি ওনাকে সেবা করার জন্যে। আমি যখন দেখলাম শ্রাদ্ধাদি কর্ম হয়ে গেল, আমি ওই মেয়েটিকে একটু মিষ্টি জল খেয়ে পরে আমি বলি, খাও মিষ্টি জল খেয়ে পরে তুমি যেটা খাবারটা হয়েছে তুমি কাকের উদ্দেশ্যে বাড়ি দাও। তো বিশ্বাস করবে না, ওই খাবারটা যখন জেল একটা সাইডে, মুহূর্তের মধ্যে খাবারটা শেষ এবং কাক উধাও হয়ে গেল। সি মাই ওন আইজ, আমার এটা নিজের উপলব্ধি এবং দেখা জিনিস আমার এটা। কাকে মানে যে এসেছিল এবং খেলো কাকটা, সেটা আমার নিজের চোখে দেখা জিনিস এটা। আপনার এত বছরের যে পৌরোহিত্য জীবনে বহু শ্রাদ্ধাদি কর্ম আপনি করেছেন, তাহলে বহু অভিজ্ঞতার মানে সম্মুখীন হতে হয়েছে আপনাকে। তারই মধ্যে এটা একটা বেশ বড় উদাহরণ আর কি পেলাম। শ্রাদ্ধ তো করি আমরা, তো শ্রাদ্ধের সময় কি কি বর্জনীয়, কি কি বর্জন করতে হয় যাদের বাড়িতে শ্রাদ্ধ করা হয়? শ্রাদ্ধে বর্জনীয় বলতে যে 12 মানে শ্রাদ্ধাদি কর্ম পর্যন্ত, যেটা মানে 12 দিন পর্যন্ত পালন করা হয়, সেই পিরিয়ডে অ্যাকচুয়ালি মানে কোনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা, কাউকে কোনো কুকথা বলা বা কোনো খারাপ জিনিস খাওয়া, মাছ মাংস, অ্যাকচুয়ালি ভেজ খাওয়া, এগুলো, এবং কারোর সঙ্গে বিদ্বেষ না করা, ভালোভাবে কথা বলা এবং শান্তি থাকানো, যেটা যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনার্থে এগুলো করা হয়। কোনো নতুন জিনিস ব্যবহার হবে না, পড়তে পাবে না, হ্যাঁ, এইগুলো বিশেষ করে বর্জনীয়। মানে শ্রাদ্ধের ক্ষেত্রে আমাদের মানে ত্যাগ করাটা একটা কাম্য আর কি, কারণ যেহেতু ওই সময়টা আমরা মানুষকে হারাচ্ছি, তো তার প্রতি আমাদের সমবেদনা জানানোটা কিন্তু দরকার। তো এই সমবেদনার্থে আমাদের একটা ত্যাগ ব্যাপারটা আমাদের আসে, তাই তো?